গণনার শেষ পর্বে রায়গঞ্জে আক্রান্ত হলেন বিডিও। গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে বিডিও শুভজিৎ মণ্ডলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন বিডিও। তাকে ভর্তি করানো হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে। যে কোনো জনপ্রতিনিধির প্রবেশ নিষিদ্ধ সেখানে একজন সাংসদের নেতৃত্বে কিভাবে বিডিওর উপর হামলা চালানো হলো তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই দিকে দিকে গন্ডগোলের সূত্রপাত। একাধিক জায়গায় অশান্তিমূলক ঘটনার জেরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বাদ গেল না ভোট গণনার শেষ পর্ব। বুধবার গণনার শেষ পর্বেও বিভিন্ন জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। আর তার মাঝেই রায়গঞ্জ শহরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। গণনা কেন্দ্রের ভেতরেই আক্রান্ত হলেন খোদ বিডিও। বিডিওকে মারধরের পাশাপাশি চেয়ার টেবিল ভাঙচুরেরও অভিযোগ উঠেছে কাঠগড়ায় বিজেপি সাংসদ ও বিজেপির জেলা সভাপতি। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ভোট গণনা কেন্দ্রে। জানা গিয়েছে বুধবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার কাজ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বিডিও শুভজিৎ মণ্ডল। অভিযোগ, আচমকাই গণনা কেন্দ্রের ভেতর ঢুকে পড়েন সাংসদ দেবশ্রী চৌধুরী ও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ দলীয় কর্মী সমর্থকরা। তারা এক প্রকার জোরপূর্বক বিডিওর ঘরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ। পরবর্তীতে বিডিও শুভজিৎ মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠেছে সাংসদ দেবশ্রী চৌধুরী ও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ দলীয় কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিডিওর দিকে চেয়ার ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। এমনকি কেন্দ্রীয় বাহিনীকে শাসানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অতর্কিতে এমন আক্রমণের জেরে সেখানেই অসুস্থ হয়ে পড়েন বিডিও শুভজিৎ মণ্ডল। পরবর্তীতে সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সহযোগিতায় বিডিওকে উদ্ধার করে ভর্তি করানো হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। কারণ আমার কাছে কোনো মতে ক্লিয়ার নেই। হঠাৎ কিছু বোঝার আগেই হঠাৎ অ্যাটাক হয়ে গেল। কিছু বোঝার আগেই লেগেছে কোথায় কোথায়? ওনারা যেভাবে চেয়ার ছুটছিলেন, টেবিল ভাঙছিলেন, লেগে মানে যা তা খুশি করতে পারত। আমার দিয়ে একজন স্টাফ ছিলেন যারা আমাকে ঘিরেছিলেন। এখন আমার রেস্ট লাগবে, আমার এখনো ভালো আছে। যদিও পাল্টা বিডিওর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সাংসদ দেবশ্রী চৌধুরী। তার দাবি, জেলা পরিষদে বিজেপির প্রার্থী জয়ী হওয়া সত্ত্বেও তাদের সার্টিফিকেট দিচ্ছেন না বিডিও। গোটা রাজ্যে একই ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তিনি। বিজেপির কর্মীদের গণনা কেন্দ্র থেকে সরিয়ে প্রার্থীদের মন মতো সার্টিফিকেট দিয়েছেন বিডিও। সারাদিন ধরে তৃণমূলের লোকজন ব্যালট বক্স পাল্টে দিয়েছে বলেও দাবি করেন তিনি। দেবশ্রী বলেন, হাতে লিখে বাবার সম্পত্তির মতো সার্টিফিকেট বিলি করছেন বিডিওরা। এবার ধৈর্যচ্যুতি ঘটেছে বলে গর্জে ওঠেন সাংসদ। এমনকি জালি আই কার্ড নিয়ে গণনা কেন্দ্রে কেউ কেউ প্রবেশ করেছে বলে দাবি করেছেন দেবশ্রী। তিনি বলেন, 10-12টা জেলা পরিষদ আমাদের ছিল, সার্টিফিকেট দেয়নি। এবার দেখুন কি করি, অনুব্রতর হাল করে ছাড়বো। এটাকে চুরি বলে না, এটাকে ডাকাতি বলে। এমনই আক্রমণাত্মক ভাষায় হুঁশিয়ারি দেন সাংসদ দেবশ্রী চৌধুরী। বাবার সম্পত্তির মতন হাত দিয়ে বিজেপির কার্যকর্তাকে হটিয়ে দিয়ে সেগুলো দিয়ে নিজের মন গড়া সার্টিফিকেট দিয়েছে। গরিব লোক পায়ে ধরে রাত্রি 2:30টার সময় কাঁদছে পঞ্চায়েতের মেম্বার। এটা ছিল মানে স্ট্রং রুমকে পাহারার জন্য লোক নিযুক্ত করেছিলাম, কার্যকর্তাদেরকে নিযুক্ত করেছিলাম। প্রত্যেকটা জায়গায় আমরা বলেছিলাম কার্যকর্তারা বাইরে পাহারা দিন। প্রায় 48 ঘন্টা ধরে কার্যকর্তারা এই বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে বাইরে থেকে পর্যবেক্ষণ করেছে। কিন্তু নীল বাতি দেয়া কালো কাঁচ ঢাকা গাড়িতে করে যেভাবে ব্যালট বক্স বদল হয়েছে, যেভাবে ওই নীল বাতি দেয়া কালো কাঁচওয়ালা গাড়িতে যেভাবে বাইরে টিম, অনাকাঙ্ক্ষিত পয়সা দেয়া ভাড়াটের টিম ভিতরে ঢুকে থেকে বিডিওকে পরিচালনা করেছে সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে, এটা সমস্ত রকম গণতান্ত্রিক ব্যবস্থাকে ছাড়িয়ে গেছে। এই খেলাটা, এই যে খেলাটা খেলা হবে স্লোগান আছে না, এই খেলাটা এত সর্বনাশী খেলার পর্যায়ে পৌঁছেছে। এই সর্বনাশটাকে পশ্চিমবাংলার বাসী হিসেবে, পশ্চিমবাংলার একদম দায়িত্বশীল নাগরিক হিসেবে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে এই ঘটনার প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। দেখুন, মানে আমরা ভেতরে ছিলাম ভোট গণনা কমপ্লিট হওয়ার পরে, যেগুলো অফিসিয়াল ওয়ার্ক আছে সেগুলো করার জন্য। আমরা তো স্টান হয়ে গেলাম যে আজকে ভোট গণনা কেন্দ্র আমাদের সশস্ত্র বাহিনী দ্বারা
যেভাবে দুর্গে পরিণত করা হয়েছিল, সেই দুর্গ ভেদ করে একটা সম্মানীয় এমপি মহোদয়া কিভাবে যে এত গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে প্রশাসনিক আধিকারিক ব্লকের উপর আঘাত হানলেন এবং তিনি প্রচণ্ডভাবে আক্রান্ত আমরা দেখলাম। উনি মেবি হসপিটালাইজড হতে হবে ওনাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে এর ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। এইভাবে কোনো দিন গণতন্ত্রকে উৎখাত করা যায় না। এটা আমরা দেখতে পেলাম যে বাংলায় বিজেপিই একমাত্র পারে গণতন্ত্রকে উৎখাত করে তাদের রাজনৈতিক পরিসংখ্যান পরিবৃদ্ধি করার জন্য। দেবশ্রী চৌধুরী যেটা অভিযোগ করছেন মূলত যে রায়গঞ্জ ব্লকের সহ জেলাতে প্রশাসন কারচুপি করেছে গণনায়। দেখুন, নাচতে না জানলে উঠান বাঁকা। আজকে ওনাদের যারা কার্যকর্তা ছিল রাত ভরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে কন্টিনিউয়াসলি দুটো রাউন্ডে আপনার গণনা হয়েছে। সেখানে যেমন টিএমসির কার্যকর্তা ছিল, সেখানে বিজেপির ছিল, যে যারা যারা আজকে প্রতিনিধিত্ব করেছেন তারা প্রত্যেকেই ছিলেন। আমরা সারা রাত ধরে সবাই একসঙ্গে বন্ধুত্বপূর্ণের মতো ছিলাম। সেই জায়গায় যা জনতার যে রায় হয়েছে সেটাকে আমরা সবাই মাথা পেতে নিয়েছি। এদিন এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্র চত্বরে। ঘটনার জেরে সরব হয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল। শহরবাসীর একাংশের অভিযোগ, সাংসদ পদ পাওয়ার পর থেকেই দেবশ্রী চৌধুরীকে সেভাবে দেখা যায়নি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কোনো এলাকাতেই। অথচ গণনার দ্বিতীয় দিন গণনা কেন্দ্রের ভেতরে তারই নেতৃত্বে হামলা চলল বিডিওর ওপর। এই ঘটনার জেরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে গণনা কেন্দ্রের ভেতর জনপ্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ, সেখানে একজন সাংসদ গণনা কেন্দ্রের ভেতর ঢুকে কিভাবে এই ঘটনা ঘটালেন? এখন এই প্রশ্নই তুলছে রাজনৈতিক মহলের একাংশ। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।